রাষ্ট্র সংস্কারের জন্য হ্যাঁ ভোট পাশ হলেও তা কার্যকরে বিএনপি শপথ নিতে অজুহাত প্রদর্শন করে। বিএনপি রাষ্ট্র সংস্কারের শপথ না নেয়ায় দেশব্যাপী নানা আলোচনা সমালোচনার মুখে পড়ে দলটি। হঠাৎ করে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন, এখানে শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাতীয় সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকর করা হবে, তবে না ভোট অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে। নতুন সরকার গঠন করা বিএনপির পক্ষ থেকে হঠাৎই যখন এমন বক্তব্য আসে, তখন বিষয় মোড় নেয় ভিন্ন আঙ্গিকে। জনমনে এখন একটাই প্রশ্ন, শপথ না নিয়েই সংস্কার কেন? শপথ নিয়ে রাষ্ট্র সংস্কার করতে কিসে আটকালো বিএনপিকে? এটা কি বিশেষ কোনো মহলকে খুশি করতে? সালাউদ্দিন আরও বলেন, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সে বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার 21শে ফেব্রুয়ারি সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের মতপার্থক্য থাকতে পারে, সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সংসদ সদস্য সালাউদ্দিনের এমন বক্তব্য রাজনৈতিক আদর্শগত হলেও এটা খুব সহজেই বোঝা যাচ্ছে নতুন সরকার গঠন করে বিএনপি খুব চাপেই আছে। এছাড়া তিনি আরও বলেন, যারা মব সৃষ্টি করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে এবং বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, তারা দেশের শত্রুতে পরিণত হবে। বিএনপি হয়তো ভালো করেই বুঝে গেছে দেশের জনগণ আর আগের মতো নেই। রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমুখী অর্থনৈতিক কর্মকাণ্ড না দেখাতে পারলে দেশের মানুষ আরেকটা অভ্যুত্থান ঘটাতে সময় নেবে না। বিশ্লেষকরা মনে করছেন, সেজন্যই বিএনপি চাইছে বিরোধী দল মত সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা করা, যেটা বাস্তবায়ন করতে পারলে সত্যি জনমনে আস্থা ও প্রশংসা কুড়াতে পারবে বিএনপি। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।